নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আজকে আমরা সলভ করব, দেখুন, সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড 2024-25। এটা প্রশ্নটা আমার কাছে আছে, আপনারা প্রশ্নটাও এখান থেকে দেখে নিতে পারেন এবং এখানে আগে কি কি ইনস্ট্রাকশন এবং গাইডলাইন্স আছে এখানে আপনারা দেখে নেবেন। সেকশন, রোল নাম্বার, মোবাইল নাম্বার, ওএমআর শিট, এইগুলো সব লিখতে হবে। এইখানে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এইচবি পেন্সিল আর ব্লু ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে বলছে। আপনারা এইচবি পেন্সিলটা ইউজ করবেন। আর এখানে একটা দেখানো হয়েছে যে কীভাবে এটা করা যাবে। এই 10-এর দাগের প্রশ্নে 4টে অপশান আছে, এইখানে 4টে অপশান থাকবে ওএমআর শিটে, সেইখানে আপনাকে এরকমভাবে ফিল আপ করতে হবে। আর এটা ক্লাস 6-এর কোশ্চেন পেপার সেট হচ্ছে এ, সেটাও হয়তো আপনাকে ওএমআর শিটে লিখতে হতে পারে। আর এইখানে আপনার নেম থাকবে, আর রোল নাম্বার থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে। তাহলে আমরা এই জায়গাটাকে বাদ দিয়ে আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। এইখানে দেখুন কি বলা আছে, এইখানে সব রাইট অ্যান্সারগুলো আমরা করিয়ে রেখেছি। ওয়ার্ড অ্যান্ড স্ট্রাকচার নলেজ ফর কোশ্চেন 1 to 18, চুজ দ্য কারেক্ট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো, আমাদের এত পড়ার তো টাইম নেই, তাহলে আমরা শুধুমাত্র অ্যান্সারগুলো শুধু বলছি। 1-এর দাগের যেটা হবে সেটা হচ্ছে সিটা হচ্ছে রাইট অ্যান্সার। যদি অ্যান্সারের সাথে কারোই দ্বিমত থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আর সেটা নিয়ে আমরা তখন ডিসকাস করতে পারি। 2-এর দাগের যেটা হবে সেটা হচ্ছে অপশান বি হবে সঠিক উত্তর। আর 3-এর দাগে হচ্ছে অপশান এ, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো সবগুলো করাই আছে, তবু আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। 4-এর দাগে যেটা আছে সেটা হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার হবে। 5-এর দাগেও অপশান সি হবে, 5-এর দাগেও অপশান সি হবে। 6-এর দাগে হবে অপশান বি ইজ দ্য রাইট আনসার। আর 7-এর দাগে দেখো, 7-এর দাগে হচ্ছে অপশান বি হচ্ছে রাইট আনসার। 8-এর দাগে অপশান সি হচ্ছে রাইট আনসার। 9-এর দাগে হচ্ছে অপশান সি। 10-এর দাগে হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট আনসার। 11-এর দাগে হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। আর 12-এর দাগে যেটা হবে সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট আনসার। আমরা নেক্সট পেজে যাচ্ছি, অর্থাৎ 13 থেকে আমরা এবারে সলভ করব। এইখানে একই রকমভাবে আমরা করব। অপশান সি হচ্ছে রাইট আনসার। 14-এর দাগে হচ্ছে অপশান বি হয়ে যাবে। এখানে 3টে ড্যাশ পূরণ আছে, এখানে এ বসবে, এখানে দা বসবে, আর এইখানে দা বসবে। ঠিক আছে। 15-এর দাগে দেখো, অপশান সি ইজ দ্য রাইট আনসার হবে। 16-এর দাগে হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট আনসার হবে। অপশান 17-এর দাগে হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট আনসার। 18-এর দাগে হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট আনসার। আর 19-এর দাগে যেটা আছে সেটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে। এইখানে এরপর চেঞ্জ হয়েছে, কোশ্চেনের প্যাটার্নটা বলা হয়েছে। ফর কোশ্চেন নাম্বার 19 and 20, চুজ দ্য কারেক্ট অপশান ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ডের জায়গাতে কোনটা হবে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে আসছি। অপশান 20-তে হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার হবে। এইখানে বলা হয়েছে ফর কোশ্চেন 21 and 22, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস। মানে এটা ইডিয়মস থেকে প্রশ্ন করা হয়েছে। 21-এর হচ্ছে অপশান সি হবে রাইট আনসার। 22-তে হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার হবে। এইখানে বলেছে যে ফর কোশ্চেন নাম্বার 23 and 24, চুজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। তাহলে এটাও একটা আলাদা ধরনের প্রশ্ন। 23-টা অপশান ডি হবে, 24-এরটাও হবে অপশান ডি। এইখানে আবার বলা হয়েছে যে সিনোনিমস বলা হয়েছে 25, 26-এ। তাহলে 25-এর সিনোনিমসটা হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট আনসার। আমরা নেক্সট পেজে যাচ্ছি। টোটাল টাইম আছে মনে হয় 1 ঘন্টা, তার মধ্যে এগুলো সব করতে হবে। এখানে 26-এর যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট আনসার। এরপর 27 আর 28-এর ক্ষেত্রে অ্যান্টোনিমস বলা হয়েছে। তাহলে 27-এরটা হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট আনসার। আর 28-এরটা আমরা দেখতে পাচ্ছি এইখানে অপশান সি হচ্ছে রাইট আনসার।
এইখানে আবার চেঞ্জ হচ্ছে, 29 আর 30-র ক্ষেত্রে বলা হয়েছে কারেক্ট স্পেলিং কোনটা হবে। তাহলে 29-এর ক্ষেত্রে হচ্ছে অপশান বি কারেক্ট অ্যান্সার, আর 30-র ক্ষেত্রে হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে এখানে আমরা রিডিং প্যাসেজ একটা আছে, এই রিডিং প্যাসেজটা আমি দেখানোর চেষ্টা করছি একবারেই তোমাদেরকে। এই রিডিং প্যাসেজটা তোমাদেরকে আগে পড়তে হবে পুরো ভালোভাবে। তোমাদেরকে রিডিং প্যাসেজটা পড়ে পর মেবি এর সাথে রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটার অ্যান্সার এখানে করতে হবে। এখানেও রিডিং প্যাসেজটা দেখো আছে, তোমরা এটাকে প্রথমে পজ করে দেখে নিতে পারো, এরপর আমি প্রশ্নে যাব। আসলে রিডিং প্যাসেজটা তো অনেক বড়, তাহলে একবারে দেখানো সম্ভব হবে না। 31-এর ক্ষেত্রে প্রশ্ন রাখা হয়েছে, স্টেটমেন্ট দিয়ে একটা প্রশ্ন আছে, এখানে অ্যান্সারটা হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি 32-তে, চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট? এখানে আমাদের প্রথম স্টেটমেন্টটাই হচ্ছে ইনকারেক্ট, তোমরা চাইলে আরও ভালোভাবে স্টাডি করে দেখতে পারো। 33-তে অপশান বি হবে রাইট আনসার, আর 34-এ আমাদের হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট আনসার হবে। 35-এ এইখানে আমাদের এটাকে অপশান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 করে দেওয়া আছে, তাহলে কোনটা ঠিক আছে সেইগুলো বলতে হবে। চ্যালেঞ্জ ফেসড বাই স্টুডেন্ট স্টাডিং অ্যাওয়ার্ড, কোনটা তারা ফেস করে, তাহলে অপশান সিতে যে অপশানগুলো আছে 2 3 5 and 6 অনলি, তাহলে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 35 পর্যন্ত আমরা সলভ করলাম। একই রকমভাবে এইখানেও কিন্তু ওই ধরনের একটা আছে, ফর দ্য 36 to 40 রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তাহলে এই প্যাসেজটা আমাকে প্রথমে ভালোভাবে পড়তে হবে, ওই সময়ের মধ্যে আমাকে পড়ে নিতে হবে। এর পুরো প্যাসেজটা আমি দেখানোর চেষ্টা করছি, এইভাবে পুরো প্যাসেজটাকে আমাকে পড়ে নিতে হবে। পুরো প্যাসেজটা পড়ার পর এইখানে দেখো প্রশ্নগুলো আছে, যেমন 36-এর দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, 1 2 and 4 অনলি। 37-এ হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 38-এর ক্ষেত্রে হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 39-এর ক্ষেত্রেও অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 40-র ক্ষেত্রে কারেক্ট পেয়ার অফ সিনোনিমস, তাহলে সিনোনিমস কোনগুলো কারেক্ট পেয়ার, এই একমাত্র এ অপশানটা হচ্ছে কারেক্ট পেয়ার। স্পোকেন অ্যান্ড রিটিন এক্সপ্রেশন, এটা 41 থেকে 45, 41 থেকে 45, তাহলে 41-এর হবে অপশান বি, 42-এর ক্ষেত্রে হবে অপশান বি, 43-র ক্ষেত্রে এখানে প্রশ্ন আছে আর এইখানে 4টে অপশান আছে, অপশান এ হচ্ছে রাইট আনসার। 44-এর ক্ষেত্রে হবে অপশান সি রাইট আনসার। 45-এর ক্ষেত্রে হবে অপশান ডি রাইট আনসার। আমরা নেক্সট পেজে যাচ্ছি, এটা আমাদের লাস্ট পেজ। টোটাল 50টা প্রশ্ন বলেছিলাম আমরা। অ্যাচিভার্স সেকশন 46 থেকে 47 একটা আলাদা অপশান দিয়ে থাকবে। 46-এরটা অ্যান্সার হবে অপশান বি, 47-এরটা অ্যান্সার হচ্ছে অপশান এ, আর 48-এরটা দেখো এখানে সিনোনিমস করতে বলা হয়েছে, এটার অ্যান্সার হবে অপশান সি। আর 49-এর ক্ষেত্রে হবে অ্যান্টোনিমস বলা হয়েছে, এখানে অপশান এ। আর এইখানে দেখো কমপ্লিট দ্য কনভারসেশন, এটা কনভারসেশনটাকে কমপ্লিট করতে বলা হয়েছে। 50-র ক্ষেত্রে হবে অপশান সি ইজ দ্য রাইট আনসার। এইভাবে আমরা সলভ করলাম। আর তোমাদের যদি কোথাও কিছু প্রশ্ন থাকে তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আর যদি প্রশ্ন দরকার হয় তোমরা কমেন্ট সেকশনে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারো, তাহলে আমরা প্রশ্নটা তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে পারি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো।